অভয় চন্দ্র ভক্তিবেদান্ত স্বামী ভগবান বলছিলেন পানিহাটি চৈতন্য লীলা একটা বিশেষ জায়গা। শ্রীল অভয় চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ তিনি বলছিলেন সেই চৈতন্য মহাপ্রভুর এই পানিহাটি হচ্ছে একটা বিশেষ লীলার জায়গা। এখানে কয়েকটা লীলা হয়েছে, এখানে কয়েকটা লীলা হয়েছে। কিছুদিন পরে দণ্ড মহোৎসব হবে। কিছুদিন পরে এখানে পানিহাটি দণ্ড মহোৎসব হবে। চিরাদহি উৎসব, মানে একটা চিরাদহি মহোৎসব। তারপরে চৈতন্যদেব নিত্যানন্দ প্রভু পাঠিয়েছেন বাংলা, আবার তারপর চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দকে পাঠিয়েছে বঙ্গদেশে। তারপর তিনি প্রথমে পানিহাটি ধাম এসছেন। সেখান থেকে নিত্যানন্দ প্রথমেই তিনি পানিহাটি ধামে এসেছিলেন। রাঘব ভান্ডের প্রসাদ পেয়েছ? রাঘব পণ্ডিত জিজ্ঞেস করেছিলেন যে তুমি প্রসাদ পেয়েছ? হ্যাঁ। না, প্রসাদ পাইনি। কয়েকজন মূর্তি আছেন? কয়েকজন আছে? আমার সাথে কয়েকজন ভক্ত আছে। নিত্যানন্দ বাবু বলছেন রাঘব ভান্ড ঠিক আছে, স্নান করো, ফিরে আসো, আমি 1 ঘন্টার মধ্যে প্রস্তুতি নেব। রাঘব পণ্ডিত নিত্যানন্দকে বলেছেন গঙ্গা স্নান করে আসো, তারপরে ফিরে আসো, আমি 1 ঘন্টার মধ্যে সমস্ত প্রস্তুতি হয়ে যাবে। 50 জনের রান্না 1 ঘন্টার মধ্যে। 50 জনের রান্না 1 ঘন্টার মধ্যে হয়ে যাবে। রাঘব ভান্ডের কি, রাঘব পণ্ডিত কি রাঘব ভান্ডের দময়ন্তী নাম রান্না করছেন চৈতন্য দেব। রাঘব পণ্ডিত এবং দয়ামন্তী দেবী তিনি নাম করা রান্না করতেন চৈতন্য মহাপ্রভুর জন্য। প্রতি বছর এখান থেকে লোক নিয়ে যেত জগন্নাথ পুরীতে। মাথা করে যদি নিয়ে যেত, তিনি রান্না করে তিনি নিজস্ব নিয়ে যেতেন। কারণ সেটা নাম খাওয়া হয়তো রাঘব জলে, সেটা নাম হয়েছিল রাঘবের ঝুলি। এখন একটা প্রদর্শনী আছে, এখনো একটা প্রদর্শনী আছে। 8 মাস ভোগ থাকবে, 6 মাস, 3 মাস, 8 মাস। সেটা 1 বছর ভোগ থাকতো, এরকম থাকতো 6 মাস, 3 মাস, 9 মাস এরকম থেকে যেত। এখন রাঘব ভান্ডের দময়ন্তী এত এক্সপার্ট ছিলেন, রাঘব পণ্ডিত দময়ন্তী তিনি এত এক্সপার্ট ছিলেন, সন্দেশ গঙ্গা মাটি দিয়ে করতে পারতেন। তিনি যে সন্দেশ সেটা গঙ্গা মাটি দিয়ে তৈরি করতে পারতেন। ওরা গঙ্গা মাটি কিভাবে সন্দেশ হয়, গঙ্গা মাটি কিভাবে সন্দেশ হতো, দময়ন্তী রাঘব ভান্ডের কাছ থেকে শিখবেন। সেটা দময়ন্তী এবং রাঘব পণ্ডিতের কাছ থেকে শিখবেন। এইভাবে এখানে এসে প্রসাদের পর বিশ্রামের পর কীর্তন হলো। এখানে নিত্যানন্দ এসেছেন প্রসাদের পর এবং বিশ্রামের পর কীর্তন হলো। সেই কীর্তন নিত্যানন্দ বসেছিলেন, দেখলেন কীর্তন কি সন্ধ্যা হলো। সেই কীর্তন নিত্যানন্দ বসে ত্রিসন্ধ্যা হলো। আমার নিত্যানন্দ প্রভু বললেন আমি কীর্তন করব। তখন নিত্যানন্দ বললেন যে আমি কীর্তন করব। সবাই ছেড়ে দিচ্ছে, নিত্যানন্দ প্রভু কীর্তন এবং নৃত্য করতেন। তখন সবাই সরে গেছে, তখন নিত্যানন্দ বাবু তিনি কীর্তন এবং নৃত্য করতে শুরু করলেন। তারপরে নিত্যানন্দ অনেকক্ষণ পরে বসেছিলেন। তারপরে নিত্যানন্দ প্রভু অনেকক্ষণ তিনি বসেছিলেন এবং সেখানে ভক্ত সব গঙ্গা জল নিয়ে আসে
তাকে অভিষেক করলেন। এবং সেখানে যখন বসেছিলেন সমস্ত ভক্তবৃন্দ গঙ্গা জল নিয়ে এসে তেনাকে অভিষেক করলেন। তারপরে তিনি বলেন, আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু চৈতন্য দেব এসছেন। তারপরে তিনি বললেন যে তোমরা দেখতে পাচ্ছ না যে এখানে চৈতন্য দেব এসেছে। কেননা মানে দক্ষিণ ভারত যে ফুল আছে এখানে সে ফুল নয়, এটা উনি পরে আপনার গান নিয়ে বুঝতে পারবেন। দক্ষিণ ভারতে একটা ফুল আছে, সেই ফুলটা তিনি গ্রহণ করেন। সেই ফুলটা এখানে নেই, কিন্তু সেই ফুলে যে ঘ্রাণ নিয়ে সেটা বোঝা যাচ্ছে যে চৈতন্য মহাপ্রভু এখানে এসেছেন। সবাই তখন সবাই ঘ্রাণ নিচ্ছে। তখন সবাই এই ঘ্রাণ নিয়ে ভাবাপন্ন হয়ে গেল। যেমন মালয়েশিয়ার খন্দন গ্যাস হয়, প্রেম গ্যাস হলো। তখন সেই রন্ধনেতে মানে যে গ্রাস হলো প্রেম গ্রাস, যে প্রাণ থেকে বুঝতে পারছে চৈতন্য প্রেম আপন্ন হলো। সেই যে একটা যে গন্ধ নিয়েছে, সেই গন্ধের ফলে সবাই প্রেমে, সেই গন্ধ প্রেম গন্ধ সবাই ভাবাপন্ন হয়ে গেল। আর সে অনেক দিন ধরে কীর্তন হলো। সে অনেক দিন ধরে তিনি কীর্তন হলো সেখানে। লোক প্রায় 10,000 লোক সমাগম হলো। সেখানে প্রায় লোক আসছিল, প্রায় 10,000 মতো লোক সমাগম হলো। সেখানে কীর্তন করে করে আনন্দ ভরে গেছে। সেখানে এরকম কীর্তন হচ্ছিল, সেখানে আনন্দে ভরে গিয়েছিল। সময় ভরে গেছে, 3 দিন হয়তো ছিল। সেখানে সবাই তারা নিজেদেরকে ভুলে গিয়েছিল, তারা প্রায় এখানে 3 দিন মতো ছিল। তারপরে আমার পরিবার আছে, আমার বাড়ি আছে, যেতে হবে। তারপর তাদের 3 দিন পর মনে পড়লো আমার পরিবার আছে, আমার বাড়ি আছে, তাদের মনে পড়েছে। তারপরে কেউ বলছে কোথায় ছিল, তারপরে কেউ বলছে কোথায় ছিল। তারপর বুঝতে পারছে ওখানে কীর্তন চলছে। তখন বাড়ির লোক তখন বুঝতে পেরেছে যে না, ওখানে কীর্তন চলছে। এবার সেইখানে সবাই এভাবে গিয়া অনেক লোক হরে কীর্তন শুনে প্রেম বাধ্য হইল। এইভাবে অনেক লোক যখন শুনলো তারা ওখানে গেল, কীর্তন করলো, এবং এইভাবে কীর্তন শুনে তাদের প্রেম প্রেম পেল। তারপরে বিভিন্ন চৈতন্য নিত্যানন্দ পার্ষদ রামদাস অভিরাম ঠাকুর সব ছিলেন। এবং নিত্যানন্দ প্রভুর অনেক পার্ষদ, অভিরাম দাস, অভিরাম ঠাকুর, এরা অনেকে ছিলেন। একজন 40 হাত লম্বা বাঁশ একদিক থেকে তুলে বাঁশের মতন একজন ছিল যে 40 হাত লম্বা একটা বাঁশ সে তুলে একদিক থেকে তিনি বাঁশি বাজাচ্ছিল। একজন ব্যক্তি। এবং একজন গাছের উপরে নাচছিল। আর একজন ব্যক্তি তিনি গাছের উপরে উঠতে তিনি নাচছিলেন। এমন চাই বলুন বলুন বলুনের মতন এক গাছ থেকে আর গাছ যাচ্ছে। এরকম সেই ব্যক্তি বেলুনের মতো এক গাছ থেকে আর এক গাছে যাচ্ছিল। একটা আম গাছ খুব মোটা, এই ধরে উপরে দিয়েছে। আর একজন ব্যক্তি বড় মোটা আম গাছ তিনি ধরে উঠিয়ে দিয়েছে, তুলে দিয়েছে আম গাছটা। এবং আমি নৃত্য করতে শুরু করো। তখন তিনি নৃত্য করতে শুরু করেছেন। এই যখন আরম্ভ করলো রাঘব পণ্ডিত বলছেন এভাবে আমার সবাই গাছ নষ্ট করবে। এরকম যখন নৃত্য কীর্তন শুরু করলো তখন রাঘব পণ্ডিত বলছে আমার সমস্ত গাছ নষ্ট করে দেবে। এইভাবে পানিহাটি নিত্যানন্দ
লীলা করেন। এইভাবে এই পানিহাটিতে নিত্যানন্দ প্রভু লীলা করেছিলেন। আর আমি এখানে এসেছি প্রভুপাদের সঙ্গে 3 বার, আমি এখানে এসেছিলাম শ্রীল প্রভুপাদের সাথে 3 বার। এবং প্রভুপাদ বলছেন যে বট গাছ আছে, তার সামনে একটা মন্দির 10 ফুট উপরে বানাও। প্রভুপাদ বলছিলেন এখানে যে বটগাছ আছে সেখানে একটা মন্দির বানাতে 10 ফুট উপরে সেই মন্দির বানাতে বলছে। লোক বট গাছে যেতে পারবে, লোক যেন বটগাছে যেতে পারবে। আর এই জায়গায় তার উপরে নিতাই গৌর মন্দির হবে। এবং তার উপরে নিতাই গৌর মন্দির হবে। তবে আমি শুনছিলাম প্রভুপাদ বৃন্দাবনে 77 সালে বলছেন, ভক্তি স্বামী ছিলেন, তিনি বলেন আমি কমপক্ষে 6টা স্টিমার ইলেকট্রিক নৌকা চলবে ক্যালকাটা মায়াপুর, মাঝখানা তাহলে পানিহাটি না। প্রভুপাদ তিনি 77 সালে কলকাতায় বলছিলেন, আমি শুনছিলাম বৃন্দাবন ধামে, তখন ভক্তিচরণ স্বামী মহারাজ ছিলেন, ওখানে বলছিলেন যে কলকাতা থেকে মায়াপুর 4টে স্টিম চলবে, স্টিমার নৌকা ইলেকট্রিক, আর মাঝখানে এই পানিহাটিতে থামবে। তেনার প্রভুপাদের ইচ্ছা ছিল এটা। প্রভুপাদ পানিহাটি কিছু করা ইচ্ছা ছিল, প্রভুপাদের এই পানিহাটিতে কিছু করার খুব ইচ্ছা ছিল। সে শিক্ষা পেয়ে ভক্তি মহারাজ এখানে উৎসব এবং মন্দির স্থাপন করেন। সেই উৎসাহ পেয়ে, সেই শিক্ষা পেয়ে ভক্তিচরণ মহারাজ এখানে সেই উৎসাহে তিনি এখানে মন্দির স্থাপন করেছিলেন। উনি সবসময় প্রভুপাদের মনোভীষ্ট পূর্ণ করতে চেয়েছেন। উনি সব সময় প্রভুপাদের মনোভীষ্ট পূর্ণ করতে চেয়েছিলেন। এবং এইভাবে এখানে পানিহাটি চিরদয় মহোৎসব দীর্ঘদিন থেকে একটা প্রসাদ বিতরণ হতো। সেইভাবে এই পানিহাটিতে দীর্ঘদিন ধরে চিরাদয় মহোৎসবে প্রসাদ বিতরণ হতে থাকে। প্রথম 2 বছর আমি ছিলাম, প্রথম 10 বছর আমি ছিলাম। মায়াপুরে আমেরিকা আটলান্টা হচ্ছে নিউ পানিহাটি। তারপর আমেরিকাতে আটলান্টা হচ্ছে নিউ পানিহাটি। তারা জানতো না পানিহাটি কি উৎসব হয়, তারা জানতো না পানিহাটিতে কি উৎসব হয়। আমি এখানে ছিলাম, আমি জানতাম। আমি এখানে ছিলাম, আমি জানতাম। আমি ওখানে পানিহাটি উৎসব স্থাপন করলাম। তাই আমি ওখানে পানিহাটি উৎসব স্থাপন করলাম। তারপরে এই সময় ভক্তি স্বামী মহারাজ উনি এখানে উৎসব বানিয়েছেন। এই সময় ভক্তিচরণ স্বামী মহারাজ এখানে তিনি এই উৎসব পানিহাটি উৎসব বানিয়েছিলেন। এখানে আম, কাঁঠাল, লিচু ইত্যাদি কলা পাওয়া যায়। এখানে আম, কাঁঠাল, লিচু, কলা পাওয়া যায়। আমেরিকা ওরা আছে ইম্পোর্ট মেক্সিকান আম। আমেরিকাতে অন্য কিছু আছে, তারা ইম্পোর্ট এরকম পাওয়া যায়, ইম্পোর্ট আমেরিকাতে আম পাওয়া যায়। কিন্তু এছাড়া পশ্চিম ফল হয়, তাছাড়া এছাড়া ওখানে পশ্চিমে কিছু ফল হয়, পিচ, নেকটারিয়ান, স্ট্রবেরি ইত্যাদি। পিচ, নেকটারিয়ান, স্ট্রবেরি ইত্যাদি ফল ওখানে হয়ে থাকে। এখন অনেক ফল বিদেশ থেকে এখানে ইম্পোর্ট হয়, পাওয়া যায়। এখন অনেক ফল যে বিদেশ থেকে এখানে ইম্পোর্ট হয়ে থাকে, সে এখানেও পাওয়া যায়। সকালবেলা আমি
বিদেশে চেরি পেতাম, সকালবেলা আমি বিদেশে চেরি পেতাম, পেয়েছি। চেরি পেয়েছি, বিদেশি ফল চেরি, এখানে এইরকম চেরি হয় না। কিন্তু চেরি এখানে হয় না। আমি এইভাবে 8টা ফ্লেভার, 21 ফ্লেভার করলাম। এইভাবে আমি 21টা ফ্লেভার চীনা দই করলাম। ভারতবর্ষা, পশ্চিম ভারত ইত্যাদি। এরকম মানে ভারতবর্ষ আইটেম কিছু, পশ্চিম ভারতীয় আইটেম কিছু এরকম বানাতাম। 21টা ফ্লেভার হতো। এখানে 2-1 ফ্লেভার হওয়া যায়। এখানে 2-1টা ফ্লেভার তৈরি করা যায়। যাই হোক, এই স্থান চৈতন্য নিত্যানন্দ বিশেষ ঐতিহাসিক জায়গা। এই স্থান চৈতন্যদেব এবং নিত্যানন্দ প্রভুর বিশেষ ঐতিহাসিক স্থান। আছে ভক্তি মহারাজ, উনি টিকা দিতেন, অনেক ভক্ত প্রস্তুত ছিল। আজকে ভক্তিচার্য মহারাজ দীক্ষা দিতেন, অনেক ভক্ত প্রস্তুত ছিল, কিন্তু কৃষ্ণ বারবার ওকে নিয়ে গেছে। কিন্তু ভগবান কৃষ্ণ তিনার কাছে ওনাকে নিয়ে গেছেন। আমরা চেষ্টা করছিলাম যে উনি যদি থাকেন। আমরা অনেক চেষ্টা করেছিলাম যেন তিনি এখানে থাকেন, আমি ভগবান নয়, কিন্তু আমি তো ভগবান নয়। ভগবানের যত পরিকল্পনা আছে এটা হচ্ছে পুরাণ। ভগবানের একটা অন্য পরিকল্পনা আছে, সেটাই সবচেয়ে বড় বলবান। তো এভাবে স্বামী তার সমাধি মায়াপুর হচ্ছে। ভক্তিচার্য মহারাজের সমাধি মায়াপুরে হচ্ছে। এবং তিনি চেষ্টা করছিলেন প্রভুপাদের মনোভীষ্ট পূরণ করার জন্য পানিহাটিতে। তিনি চেষ্টা করছিলেন যে পানিহাটিতে যে প্রভুপাদ যে মনোভীষ্ট সেটা পূরণ করার জন্য। আসতে অনেকে চিঠি লিখলেন সব প্রভুপাদ যে পানিহাটি সম্বন্ধ। আমাকে প্রভুপাদ একবার চিঠি লিখেছিলেন যে পানিহাটি সম্বন্ধে তিনি চিঠি লিখেছিলেন। আমি অত্যন্ত সন্তুষ্ট আছি যে উনি প্রভুপাদের মনোভীষ্ট এগিয়ে গেছে। আমি অত্যন্ত সন্তুষ্ট আছি যে উনি যে প্রভুপাদের যে মনোভীষ্ট এতদূর তিনি আগিয়ে নিয়ে গেছেন। আমি চেষ্টা করবো কিছু প্রভুপাদের পানিহাটি স্বপ্ন রূপদান দেওয়ার জন্য। আমি চেষ্টা করব যে প্রভুপাদের যে স্বপ্ন পানিহাটিতে ছিল সেটা কিছু সাহায্য করার, কিছু উন্নয়ন করার। আজকে দীক্ষা অনুষ্ঠান হবে, আজকে যে দীক্ষা অনুষ্ঠান হবে সে দীক্ষা হচ্ছে যে বিশেষ দায়িত্ব নেওয়া, দীক্ষা হচ্ছে একটা বিশেষ দায়িত্ব নেওয়া, যে গুরু পরম্পরা আলোচনা করার জন্য, গুরু পরম্পরা ধারায় অনুশীলন করার জন্য। এবং যেমন মহারাজ চেষ্টা করছিলেন প্রভুপাদের মনোভীষ্ট পূর্ণ করা, সকলে প্রভুপাদের আদেশ পালন করার জন্য। যেরকম ভক্তিচার্য মহারাজ তিনি সবসময় চেষ্টা করতেন যে প্রভুপাদের মনোভীষ্ট পূরণ করার জন্য, সেই রকম সমস্ত ভক্ত তারা চেষ্টা করে প্রভুপাদের যে আদেশ এবং মনোভীষ্ট পূরণ করার জন্য। আমাকে প্রভুপাদ অনেক আদেশ দিয়েছে, তার মধ্যে পানিহাটি কিছু আছে। আমাকে প্রভুপাদ অনেক আদেশ দিয়েছিলেন, তার মধ্যে পানিহাটি কিছু আছে। যে দীক্ষিত শিষ্য বা শিক্ষা শিষ্য তাকে সাহায্য করে প্রভুপাদের আদেশ পালন করা। এইভাবে দীক্ষিত শিষ্য বা শিক্ষা শিষ্য আমাকে সাহায্য করে প্রভুপাদের যে মনোভীষ্ট সেটা সাহায্য করার জন্য। এখন পানিহাটির দাম এটা নিতাই চৈতন্যদেবের বিশ্বাস লীলাভূমি, এটা যাতে উন্নয়ন হয় চেষ্টা করবেন।
এই যে পানিহাটি ধাম এটা চৈতন্যদেব এবং নিত্যানন্দ প্রভুর বিশেষ লীলাভূমি, তাই এটা এখানে যাতে উন্নতি হয় সবাই আপনারা সাহায্য করবেন। স্থানীয়দের প্রথম সায়ন শিলা এই পানিহাটি থেকে পাওয়া গেছে। ইসকনের প্রথম শালগ্রাম শিলা এই পানিহাটি থেকে পাওয়া গিয়েছে। একজন ব্রাহ্মণ দিয়েছেন প্রভুপাদের কাছে। একজন ব্রাহ্মণ তিনি দিয়েছিলেন প্রভুপাদের কাছে। জনার্দন এবং সেই পূজা হচ্ছে মায়াপুরে। সেই শিলার নাম হচ্ছে জনার্দন, সেটা পূজা হচ্ছে মায়াপুরে। প্রভুপাদ চেয়েছেন যে রাঘববাদী এটা খুব বাগান ছিল, ওই বললেন যদি সম্ভব হয় ওদিকে আমরা সংস্কার করবো। প্রভুপাদ চেয়েছিলেন যে রাঘবের বাড়ি আছে ওটা খুব ভাঙাচোরা ছিল, যদি সম্ভব হয় সেটা সংস্কার করার জন্য। কিন্তু অন্যলোক বৈষ্ণব এই সুযোগ দেয় করছে না। কিন্তু এটা অন্য লোক, অন্য বৈষ্ণব সেটা সুযোগ পেয়ে তারা করছে। আর যাই হোক আরো কিছু কাজ আছে। যাই হোক আরো কিছু কাজ আছে। এখন মায়াপুর পানিহাটি দাম অনেক কিছু করা আছে। পানিহাটি ধামে অনেক কিছু করার আছে। এখন যে দিকে নিয়েছে বা নেবে পরম্পরা আলোচনা করা উচিত। যারা দীক্ষা নিয়েছে বা যারা দীক্ষা নেবে তাদের সকলকে যে পরম্পরা অনুশীলন করা উচিত। এবং সেইভাবে আমরা মানুষ সাধারণ মনে করে এই দেহ, এইভাবে মানুষও তারা নিজেকে মনে করে তারা দেহ, কিন্তু আসলে আমরা আত্মা। আসলে আমরা হচ্ছি আত্মা। দেহ হচ্ছে আমাদের খাবার মতো, দেহ হচ্ছে আমাদের কাপড়ের মতো। জন্ম হয়, কিছু উৎপত্তি হয়, বৃদ্ধ হয়, তারপরে মৃত্যু হয়। জন্ম হয়, কিছু উৎপত্তি হয়, তারপর বৃদ্ধি হয়, তারপর মৃত্যু হয়। আবার কিন্তু আত্মার মৃত্যু হয় না। কিন্তু আমার যে আত্মা তার কখনো মৃত্যু হয় না। আর সাধারণ লোক বারবার মানুষ হোক ভৌতিক কোনো জন্ম নাই। সাধারণ লোক তারা বারবার মানুষ দেহ এবং অন্যান্য ভৌতিক দেহ তারা জন্ম লাভ করে। কিন্তু আমরা যদি চৈতন্য দেব নিত্যানন্দ আলোচনা করে এই জন্ম পরে আর বৃন্দাবন বা বৈকুণ্ঠ ধাম ফিরে যাব। আমরা যদি চৈতন্যদেব এবং নিত্যানন্দপুর পদাঙ্ক অনুশীলন করি তাহলে আমাদের মৃত্যুর পর আমরা বৈকুণ্ঠ বা ভগবত ধামে ফিরে যাব। আর প্রতি যুগে ভগবান বলছেন তিনি আসেন। প্রতি যুগে ভগবান বলছেন তিনি আসেন। সম্ভবামি যুগে যুগে, সম্ভবামি যুগে যুগে। কিন্তু এক এক অবতার একটা ভাব আছে। এক একটা অবতারে এক একটা ভাব আছে। মহাদেব তিনি পৃথিবীতে খাদা গর্ভদাক সমুদ্রের খাদা থেকে তুলে দিয়েছে। যেরকম বরাহদেব এই পৃথিবীর দিকে তিনি যে গর্ভদাস কাদা থেকে সেখানে তুলে দিয়েছেন পৃথিবীকে। এবং নরসিংহদেব কয়েকদিন আগে নরসিংহ চতুর্দশী হলো, ওনার ভাব রাগ ছিল। এবং যে নরসিংহদেব কয়েকদিন আগে নরসিংহ চতুর্দশী হলো, নরসিংহদেবের ভাব ছিল খুব রাগ। ওনার ভক্ত প্রহ্লাদ মহারাজ কোনো খায় নাই, অত্যাচার করছে। ওনার যে ভক্ত ছিল প্রহ্লাদ মহারাজ তার কোনো কারণ ছিল না, কিন্তু হিরণ্যকশিপু তার উপরে অনেক অত্যাচার করেছিল। তারপরে নরসিংহদেব আসছে, রাগ করে সব অসুরকে বধ করেন। তারপরে নরসিংহদেব এসেছে, তিনি রাগ করে সমস্ত অসুরকে বধ করেছেন। চৈতন্যদেব এসছেন, তার ভাব কৃপা করা।
চৈতন্যদেব এসেছে, তার ভাব হচ্ছে কৃপা করা। পরমা করুণা অহো দ্বৈতনা নিতাই গৌরা চন্দ্রা। পরমা করুণা পদই জানা নিতাই গৌরচন্দ্র। এই কয়জন কৃপা চায়? এখানে কয়েকজন গৌরাঙ্গ মহাপ্রভু কৃপা চায়। এখানে মনে হচ্ছে কৃপা প্রার্থী অনেক লোক আছে। এখানে মনে হচ্ছে কৃপা প্রাপ্তি অনেক লোক আছে। এখন ভৌতিক জগৎ ইন্দ্রিয় তৃপ্তি নিয়ে ব্যস্ত আছে। এখন ভৌতিক জগতের লোক ইন্দ্রিয় তৃপ্তি নিয়ে ব্যস্ত আছেন। আমরা ইন্দ্রিয় তৃপ্তি একটু সীমিত রাখি আমরা ইন্দ্রিয় তৃপ্তি একটু সীমিত রাখি এবং কৃষ্ণের সেবা করার জন্য চেষ্টা করি। আমরা কৃষ্ণের সেবা করার জন্য চেষ্টা করি। তারপর পূজা, ঠাকুরের পূজা, তারপরে কৃষ্ণ নাম করা, তারপরে কৃষ্ণের নাম করা, তারপরে ভোগ নিবেদন করা, তারপরে ভোগ নিবেদন করা, বিভিন্ন কৃষ্ণের সেবা করে। বিভিন্ন ভাবে কৃষ্ণের সেবা করি। এই জন্য এখানে আবার পুনর্জন্ম নিতে দরকার নাই, বৈকুণ্ঠ ফিরে যাবে। সেই জন্য এখানে পুনর্জন্ম আর আমাদের হবে না, আমরা সবাই বৈকুণ্ঠে ফিরে যাব। একটা চেন্নাই কিছু পার্টিভিক ছেলে মেয়ে নাটক করছিল। চেন্নাইতে ভক্তিভিক্ষ ছেলে মেয়েরা কিছু নাটক করেছিল। একজন ছিল যমরাজ আর দুজন ছিল যমদূত। একজন ছিল যমরাজ আর দুজন ছিল যমদূত। আর যমদূত অভিযোগ করছিলেন, যমদূত এসে অভিযোগ করছিলেন, এই কৃষ্ণ চৈতন্য গৃহস্থ এখানে ঠাকুর আছে, এই গৃহস্থ লোকের বাড়িতে কৃষ্ণ এবং চৈতন্য দেবের যে ঠাকুর আছে, জগন্নাথ চৈতন্য দেব, জগন্নাথ চৈতন্য দেব, সেখানে ভোগ নিবেদন করে, তারা এখানে ভোগ নিবেদন করে, প্রসাদ পায়, প্রসাদ পায়, কৃষ্ণ নাম করে, কৃষ্ণ নাম করে, কৃষ্ণ প্রার্থনা করে। কৃষ্ণের কাছে প্রার্থনা করে। আমরা কি করবো? আমি গীতা ভাগবত চৈতন্য চরিতামৃত পড়ছে, আমরা কি করব? তারা গীতা ভাগবত চৈতন্য চরিতামৃত পড়ছে, আমরা যেতে পারছি না, আমরা তাদেরকে নরকে নিয়ে যেতে পারছি না। আমার অন্য চাকরি আমার পেতে হবে নি, আমাদের অন্য চাকরি পেতে হবে নাকি? আমার যমদূত করে আমার পোষাচ্ছে না। আমাদের যমদূত এই চাকরি করে পোষাচ্ছে না। আমরা যমদূত করে দেওয়ার হতে চাও না, চৈতন্য কীর্তনানন্দ কৃপাপাত্র হতে চাও? আপনারা যমদূতের কাছে যেতে চান না চৈতন্যদেব এবং নিত্যানন্দ প্রভুর কৃপা পেতে চান? হরে এখানে আছে দীক্ষা অনুষ্ঠান হবে। আজকে এখানে দীক্ষা অনুষ্ঠান হবে। এখন দীক্ষা থেকে প্রতিজ্ঞা করে। এই দীক্ষা একদিক থেকে প্রতিজ্ঞা করা, নিয়ম অবৈধ কাম ক্রিয়া জোয়া আমেষ খাওয়া, অবৈধ ক্রিয়া করা না করা, জুয়া না খেলা এবং আমিষ না খাওয়া এবং নেশা না করা। নেশা আমি আমার শিষ্য আছে, তার স্বামী হাসপাতাল গেছে যে উনি মদ খায়। একজন আমার শিষ্য ছিলেন, তার স্বামী হসপিটালে গেলেন, তিনি মদ খেতেন। এখন ডাক্তার বলছে তুমি যদি মদ না ছাড়ো তোমার লিভার নষ্ট হবে
তুমি মরে যাবে। তারপর ডাক্তার বলেছে তুমি মদ যদি না ছাড়ো তোমার লিভার নষ্ট হয়ে যাবে, তোমার মৃত্যু হবে। এখন এটা অবৈধ ইত্যাদি এইসব নেশা আদি ক্ষতি করে। এই যে অবৈধ কাজ এবং নেশা ইত্যাদি এটা খুবই ক্ষতি করে। তো এইভাবে আমরা যা দীক্ষিত সব কিছু ছেড়ে দেয়। এইভাবে যারা দীক্ষিত তারা সবকিছু এই অবৈধ জিনিস তারা ছেড়ে দেয় এবং প্রত্যেক দিন হরে কৃষ্ণ নাম করে। এবং তারা প্রত্যেক দিন হরে কৃষ্ণ নাম করে। কৃষ্ণ আর তার নাম অভিন্ন। কৃষ্ণ এবং কৃষ্ণের নাম হচ্ছে অভিন্ন। এবং আমার সাহায্য দরকার। আমার সাহায্য দরকার। প্রভুপাদ অনেক কিছু আদেশ দিয়েছে। প্রভুপাদ আমাকে অনেক কিছু আদেশ দিয়েছেন। তার মধ্যে পানি হাঁটি উন্নয়ন করা। তার মধ্যে একটা আদেশ হচ্ছে পানিহাটি উন্নয়ন করা, গ্রন্থ বিতরণ করা এবং গ্রন্থ বিতরণ করা। অনেক কিছু আছে। অনেক কিছু আদেশ আছে। আমাদের একটা প্রতিজ্ঞা যে আমরা সাহায্য করবো। তারপরে আপনাদের একটা প্রতিজ্ঞা হচ্ছে আমাকে সাহায্য করা। এটা করেন? পারবেন তো? আমি এখানে সমাপ্ত করছি। আমি এখানে সমাপ্ত করছি। আর অনেক কিছু বলতে পারতাম, সময় নাই। অনেক কিছু বলতে পারতাম, এই সম্বন্ধে কিন্তু সময় নেই।